2/3 মেজরিটি আমাদের মানুষের। তো মঙ্গলবার বিজেপিতে হিন্দু ভোট পড়েছে, কিছু ভোট আমরাও পেয়েছি। 1 থেকে 1.5 লক্ষাধিক ভোটে জয়ী হচ্ছেন হাফিজ, দাবি প্রবীণ কংগ্রেস ও নিলামবাজার মন্ডল কংগ্রেসের। প্রতিকূল পরিবেশ থাকা সত্ত্বেও এবারের নির্বাচনে শুধু মুসলমান নয়, জাতি ধর্ম নির্বিশেষে সব শ্রেণীর মানুষ যেভাবে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ চৌধুরীকে সমর্থন করেছে, এতে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন নিলামবাজার এলাকার সমাজসেবী তথা প্রবীণ কংগ্রেস নেতা হাজী বুরহান উদ্দিন আহমেদ। এতে সহজেই অনুমেয় যে কংগ্রেস প্রার্থীর জয় শুধু সময়ের অপেক্ষা মাত্র। এবার হাফিজ রশিদ চৌধুরী 1 লক্ষের কাছাকাছি ভোট পেয়ে জয়ী হচ্ছেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন হাজী বুরহান উদ্দিন। ভোট গণনায় কংগ্রেস প্রার্থী 1 লক্ষের অধিক ভোটে জয়ী হবেন। এবারে কিন্তু আগের মতো ত্রিমুখী লড়াই হয়নি, সুতরাং 1 থেকে 1.5 লক্ষ ভোটের ব্যবধানে হাফিজ রশিদ জয়ী হচ্ছেন বলেই দাবি কয়েক প্রবীণ কংগ্রেস নেতা বুরহান উদ্দিন আহমেদ, নিলামবাজার মন্ডল বুরহান সভাপতি তাজউদ্দিন খান, নাগরিক অধিকার মঞ্চের সভাপতি জয়নুল হক, নিলামবাজার জিপির প্রাক্তন পঞ্চায়েত প্রতিনিধি আব্দুল শহীদ প্রমুখ। এখানে আমাদের 7 নম্বর আসন তথা হাইলাকান্দি নিয়েই এই বিশাল এরিয়াতে নিয়েই 7 নম্বর আসনটা গঠিত হয়েছে। আমাদের হাফিজ রশিদ আহমদ চৌধুরী সাহেব জাতীয় কংগ্রেসের মনোনীত তথা ইন্ডিয়া জোটের প্রার্থী। অনেক সুন্দর এবং সুষ্ঠুভাবে তিনি এই আসনের নির্বাচনীয় আপনার এই নির্বাচনীয় সভা এবং ভালোভাবে নির্বাচন চালিয়ে গিয়েছেন। কাউকেও কোনো পক্ষকে কটাক্ষ করেননি। এমন একটি ব্যক্তি যদি ভারতবর্ষের 10 জন মানুষের মধ্যে অ্যাডভোকেট 10 জন মানুষের মধ্যে যদি তিনিকে নেওয়া যায়, তিনি 10 জনের মধ্যে একজন হবেন। বরিষ্ঠ আইনজীবী এবং আমাদেরকে এমনভাবে মানুষে ভোট দিয়েছে, এমন সুন্দরভাবে দিয়েছে। হ্যাঁ, আমাদের অনেক ভোট গিয়েছে, বিজেপিতে গিয়েছে, কিন্তু শেষ অবধি আমরা 1 লক্ষের অধিক ভোটে জয়ী হব, সেটা অবধারিত। কেননা কিছু হিন্দু মানুষ আমার সুপরিচিত বিজ্ঞ মানুষ, ওরা আমাকে বলেছে ওরা 15% ভোট দিয়েছে। কিন্তু যদি 15% নাও দেয়, 10% তো হবেই, যার জন্য এখান থেকে আমরা বিজয়ী ঘোষণা করব আগামী 4 তারিখের দিন। আমাদের তথা আমাদের আসামে যে অবস্থান আগে ছিল তার থেকে অনেক বাড়িয়ে আমরা চলেছি। কমসে কম 7 থেকে 8টা আসন আমরা পেয়ে যাব। কোনো ইয়াতে অনেক ভালোভাবে চলছে নির্বাচনীয় প্রচার। 7 থেকে 8টা আমরা পেয়ে যাব অনিবার্য। তারপরে আমাদের ভারতবর্ষে কংগ্রেস তথা ইন্ডিয়া জোটের অবস্থান অনেক ভালো। এবারে নিশ্চয়ই ইন্ডিয়া জোটে সরকার করবে। সেটা দেখেন, এই 2টা ডিস্ট্রিক্টে ওভারঅল আমাদের 2/3 মেজরিটি আমাদের মানুষের। তো মঙ্গলবার বিজেপিতে হিন্দু ভোট পড়েছে, কিছু ভোট আমরাও পেয়েছি। আমরা 1 লক্ষ ভোটের অধিকে হাইলাকান্দি থেকে জয়ী হয়ে আসবো। যখন আমরা বদরপুর তথা উত্তর করিমগঞ্জ, সেখানে আমরা 30,000 ভোটে জয়ী হব, আমাদের অধিক থাকবে। যখন আমরা সাউথে আসার পরে আমাদের 70,000 থেকে 80,000 ভোট থাকবে। অবশ্যই আমাদের কিছু ভোট গিয়েছে, কিন্তু মানুষ আমাদেরকে এত ভোট দিয়েছে, কল্পনার অতীতে দিয়েছে, কল্পনার বাইরে দিয়েছে। হ্যাঁ, আমাদের 2টা কনস্টিটিউয়েন্সি, যেটা আপনার রাতাবাড়ি পুরানো এবং
এই পাথরকান্দি কনস্টিটুয়েন্সি, এই দুইটাতে আমাদের খারাপ হয়েছে। তো সেখানেও আমরা কিছু সংখ্যক ভোট পেয়েছি, দুইটা মিলে অত্যন্ত আমরা 70 থেকে 80,000 ভোট দুটা মিলে পাব। এই ভোটটা ম্যাচিং করে আমরা আশাবাদী 1 লক্ষের অধিক ভোটে আমরা বিজয়ী হব। ঠিক আছে।